বীজ ছড়াচ্ছে অ্যাসিড কারখানার। চুপ কেন প্রশাসন? কাগজপত্র নেই তবু চলছে দাপটে। কার ছত্রছায়ায় এই অবৈধ ব্যবসা? আমি মিলন সিদ্দিকী, জনপদের বার্তা, ধামরাইয়ের বড় চন্দনা এলাকা থেকে বলছি। এখানে বিষাক্ত সীসা দূষণে অতিষ্ঠ মানুষ, নষ্ট হচ্ছে কৃষকের ফসল, ঝুঁকিতে পরিবেশ, অসুস্থ হয়ে পড়ছে এলাকাবাসী। সমস্যা হয় না, এটা দুনিয়া চোখ মুখ জলে, গরু বাছর হাঁস মুরগির এখানে খুব সমস্যা হইতেছে। কথা বলছেন, ওখানে এটা বহুত মিডিয়ার আইহা উঠে উঠে ছবি টবি নেওয়া যায়, মনে হয় খুব টাকা পয়সা খায় এই মালিকের কাছ থেকে। এটা হয় না, খালি শুনতে আসি দেখতে আসি। এই যে আপনাদের গ্রামে যে এত প্রতিবাদ করলে তো আমাকে কথা নিব না, আমাকে তো গরিব মানুষ, আমাকে কেমনে নিব? এটা উঠে গেলে আমাকে খুব ভালো হয়, আমাকে নিগা ভালো, কৃষকের নিগা ভালো। আপনাদের জন্য কি কি বাছর তারপর যে হাঁস মুরগির ফার্ম আছে, এগুলার সমস্যা হয়। এটা ধুমাটা ঘাসের মধ্যে লাগলে কাইটা দিলে গরু খাইলে তার ফেলে মরে যায়। এই যে কৃষি অফিসার আছে না, গরুর পশু ডাক্তার, হেরাও অবজেকশন দেওয়া গেছে, তার তো কিছু হয় না। সবাই তো এই কামই করে। মানে যে আপনি আছেন, আপনার করে গেছেন, আপনার যদি অনেক করা লাগে, কোন চ্যানেল শিখেছেন, আপনার যদি কিছু টাকা পয়সা দেয়, আমার এটা দিয়ে না ওটা দিয়ে না, আপনি বন্ধ হয়ে যাবেন না। আমার কৃষক মানুষ, আমাকে তেমনি মরণ। এখানে আপনি কতটুকু জায়গা আছে? আমাদের জায়গায় যেটা উড়া গেছে, এই জন্য 96 ডিসিমেল, এই যে এটা আমাকে জায়গা, এই যেটা এটা এটা এই জন্য খারাইছি, এটা আমাকে জায়গা। কথা বলছেন, এই যে পাশে আমাকে জায়গা, কারণ আমরা লিটার খোলা ভাড়া দিছি। কন আপনি কি করবেন? উঠে গেলে গা আমাকে এলাকার থেকে অনেক ভালো হইলো। গরু বাছুর হাঁস মুরগি মানুষের, এই যে রাত্রেবেলা আমরা হাঁটাহাঁটি করি, চোখ মুখ জ্বলে, এটা ডুমায়, চোখেরও ক্ষতি হয়। বুঝতে বলছেন? এখন আপনি আরো 10 জন আছে, শুনেন, জানেন, দেখেন 10 জনে কি বলে। বিনাশ হয়ে গেল গা, বুঝছেন? কি হয়েছে? গরু বাছুর মরে, খালি আমাকে এলাকা দেয়া সব গরু বাছুর মরে লাগা। এরকম কয়জন কৃষকের ক্ষতিগ্রস্ত হয়েছে? বহুত ক্ষতি হয়েছে। আপনি যা দেখেন, এই যে গ্রামে 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 যান, সবাই করবে এক কথাই যে এটা ডুমে আমাকে অনেক ক্ষতি হয়ে গেছে, বুঝছেন? আমরা বড় লোক, আমাদের টাকা লোক, আমরা পারব নাকি? ওই এনে ফ্যাক্টরি করছে, বুঝছেন? এই গরু এনে দেখেন, এই যে কত গাছ গেছে, কেউ গরু আছে গাছ কেটে নিয়ে খাওয়ায় না, ওই মরে যায় দেখেন, বুঝছেন? তাহলে এখন কি করা যাবে এটা? কারণ এটা এই যত মিডিয়ারে হোক না, দেখে দেখে জায়গা মানে কিছু টাকা পয়সা খায়, মন হয় তাই, তাছাড়া এরকম হয় নাকি? এই ফ্যাক্টরিতে ধোঁয়ায় দেখা যায় যে আমাদের গাছ গাছা হয় না, যদিও গাছ হয়, গাছে কোনো ফল হয় না, কোনো ফলই হয় না। তারপর গরু ছাগল এগুলোর জন্য খুব, মানে মানুষের জন্য খুব সমস্যা। এমনি প্রতিবাদ করবো, এই যে এদের তো বড় বড় এমপি মন্ত্রী আছে, তাকে ঘুষ টুস দিয়া কালো টাকার পাহাড় বানিয়ে এই ফ্যাক্টরিটা করতেছে, এনে জায়গা বাসা কিনতেছে। ফার্স্টে কিনছে 5 ডিসিমেল, অন কিনতে 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 2 একর কিনা ফেলাইছে, মানে আরো বড় করবো। আরো বেশি কিনছে। কথা বুঝছেন? যে আমাদের কৃষক অনেক কষ্ট করতেছে এই ফ্যাক্টরির নিকে। 3 বছরে 13টা গরু গেছে। আমি আজ যেমনি করছি না, আমি এমনি উঠা নিয়ে আমার এমনি থাকতো না। এবারে যদি 5টা গরু ছাড়াইতেন, 1 লাখ টাকা করে হলো 5 লাখ। আমি কষ্ট করে খালি গরুই তো পালি, আমি তো অন্য কাম করা হারি নাই। গরু পালে একটু দুধ বেশি, তাই আমি সংসার চালাই, চলি আর কি। এলা এই যে একটু ঘর জোড়া দিছি 12-13 বছর, আমি এই যে কিচ্ছু করা হারতাছি না। 2 মেয়ে 1টা পোলা, আর হেরে নিয়ে ছোটোর কাম করা হারে না। স্টক করতাল 2 বের, আবার ফার্মে আসাল মুরগির বস্তা নিয়ে যে করে গেছাল, দুঃখ পাইছি। আর আমরা 2 জনে টুকটাকে এগিয়ে দেয়, আমরা চলি আর কি। প্রশ্ন এখন একটাই, পরিবেশ অধিদপ্তর কোথায়? উপজেলা প্রশাসন কি করছে? নাকি সবই চলছে অদৃশ্য কোনো ক্ষমতার জোরে? দ্রুত ব্যবস্থা না নিলে বড় বিপর্যয় দেখা দিতে পারে। আমি মিলন সিদ্দিকী, জনপদের বার্তা।